সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে গত পর্বে আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আমরা টাইপ 5 নিয়ে আলোচনা করব। দেখো, টাইপ 5 এ সময় জাতীয় বিষয় আছে। কি আছে? সময় জাতীয়। এটাকে আমরা টাইম রিলেটেড ভাগ করেছি। খেয়াল করো, সিম্পল সেন্টেন্সে যখন টাইম জাতীয় বা সময় জাতীয় কোনো কিছু থাকবে, আই রিপিট, সিম্পল সেন্টেন্সে সময় জাতীয় কোনো বাক্য থাকে, তখন তুমি কিভাবে ওটা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করবা সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। খেয়াল করো, সিম্পল সেন্টেন্সে যদি ডিউরিং এট দ্য টাইম অফ, ইন, এট, অর, আই রিপিট, ডিউরিং এট দ্য টাইম অফ, ইন, এট, অফ এর পরে যদি কোনো সময় থাকে, কিরকম সময়? কোনো মনসুন থাকতে পারে, অথবা কোনো সিজন থাকতে পারে, অথবা কোনো ডে থাকতে পারে, লাইক দ্যাট তোমার ইয়ার থাকতে পারে। ঠিক আছে, এনি কাইন্ড অফ টাইম, এনি কাইন্ড অফ টাইম উইল বি হ্যাভ। ঠিক আছে, তো যখন এইরকম কোন একটা বিষয় থাকবে, সেক্ষেত্রে তুমি কিভাবে কমপ্লেক্স বা কম্পাউন্ডে রূপান্তরিত করবা সেই জিনিসটা একটু দেখো। এই যে ডিউরিং, এট দ্য টাইম অফ, ইন, এট, অন এর পরিবর্তে তুমি কি ইউজ করবা? when ইউজ করবা। কি ইউজ করবা? when ইউজ করবা। এবং কম্পাউন্ড সেন্টেন্স কি ইউজ করবা? and ইউজ করবা। কি ইউজ করবা? and। একটা নোট আছে, একটু মাথায় ঢুকাই নাও বা সাইডে নোট করে নাও, খাতায় নোট করে নাও। সেটা হচ্ছে, সময়ের জন্য সাবজেক্ট হিসেবে ইট ইজ ব্যবহার করব। কি ব্যবহার করব? ইট ইজ। সময় ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে কি ইউজ করব? ইট ইজ। আর বাক্যটা যদি প্রেজেন্ট ফরম্যাট হয় তাহলে আমি স্যার পাস্ট হলে কি ওয়াজ ওয়্যার। আর কোনো কাজ নেই, চলো আমরা কিছু এক্সারসাইজ করি। ওকে লাভলি স্টুডেন্ট, খেয়াল করো, একটা সিম্পল সেন্টেন্স এখানে আমি সবকিছু উল্লেখ করছি, যেমন ডিউরিং, এট দ্য টাইম অফ, ইন, উইন্টার। এরপরে একটা বাক্য লিখে দিছি, প্রিন্সিপাল ক্লজ। এখন খেয়াল করো, যখন এই বাক্যটাকে তুমি কমপ্লেক্সে রূপান্তরিত করতে যাবা, তখন কি করবে? এই যে ডিউরিং, এট দ্য টাইম অফ বা ইন, এই টোটালটার পরিবর্তে এখানে যে কোনো একটা থাকবে অবশ্য। এখানে তোমরা ভেবো না যে এখানে দুইটা তিনটা এরকম টাইমের রিলেটেড কথা থাকবে, যখন একটা থাকবে। এর পরিবর্তে তুমি কি ইউজ করবা? when ইউজ করবা। কি ইউজ করবা? when ইউজ করবা। আই রিপিট, সিম্পল সেন্টেন্সে ডিউরিং, এট দ্য টাইম অফ, ইন, এট, অন এর পরিবর্তে কি ইউজ করবা? when ইউজ করবা। এরপর উইন্টার, উইন্টার মানে কি? শীত। তাহলে আমি একটা কথা বলছিলাম এর আগে নোটে, যে সময়ের ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ইট ইজ ব্যবহার করবা। কি ব্যবহার করবা? ইট ইজ। তাই সেক্ষেত্রে আমি ইট ইজ লিখছি, কারণ আমি জানি কি সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স রূপান্তরিত করতে হলে আমার দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনিট ভার্ব দরকার হবে। তাহলে আমি এখানে আমার ইট ইজ ফাইনিট ভার্ব, একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব নিয়ে ফেলাইছি। এরপর কি ব্যবহার করব? এখানে যা আছে আর কোনো কাজ নাই, যা আছে সব তুলে দেবো। কাজ মাত্র এক্ষেত্রে দুইটা। কয়টা? দুইটা। প্রথমত, সময় রিলেটেড যে ফ্রেজ গুলো আছে সেক্ষেত্রে আমরা when ইউজ করব। টাইমের ক্ষেত্রে ইট ইজ ব্যবহার করব। কি ব্যবহার করব? ইট ইজ ব্যবহার করব। আর বাকি যা আছে, এই যে উইন্টার, এরপরে বাকি যেগুলো আছে সবগুলোর ভাবে বসাই দেব। এরপরেরটা দেখো, এই কমপ্লেক্স সেন্টেন্স থেকে যখন তুমি কম্পাউন্ডে রূপান্তরিত করতে যাবা, তখন আরো ব্যাপারটা সোজা। কি কি কারণে সোজা? এই যে কমা আছে, এই কমার পরিবর্তে তুমি কি ইউজ করবা? এন্ড ব্যবহার করবা। কি ব্যবহার করবা? এন্ড ব্যবহার করবা। আর বাকি যেভাবে আছে ওভাবে রেখে দেবা, কিন্তু একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে এই যে ডিউরিং, এট দ্য টাইম অফ, ইন বা এট বা অন এর পরিবর্তে তুমি when যে ব্যবহার করছো, ওই when ব্যবহার করতে পারবা না। ওইটা তুলে দেবা। ওইটা তুলে দিয়া যা আছে সব, যা আছে সব ব্যবহার করবা, আর কোনো কাজ নেই। ক্লিয়ার? আমরা আর কিছু এক্সারসাইজ করে দেখি। এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে, দেখুন, অন ফ্রাইডে আওয়ার স্কুল রিমেইনস ক্লোজড। শুক্রবার দিন কি থাকে? স্কুল বন্ধ থাকে। খেয়াল করো, তাহলে এই ওয়ান ফ্রাইডে অনের পরিবর্তে when আমরা ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? when। কি ইউজ করতে পারি? অনের পরিবর্তে when ইউজ করব। ফ্রাইডে শুক্রবার, শুক্রবারে আমরা যেতে এটা কি সময়কে নির্দেশ করছে, তাহলে সাবজেক্ট কি হইবে? ইট ইজ। কি হবে? ইট ইজ। আর কোন কাজ নেই।
তোমার সিম্পল থেকে কমপ্লেক্স রূপান্তর করতে আর কোনো কাজ নেই। এরপর বাকি যা আছে তুমি বসাই দাও। এই ফ্রাইডে থেকে বসাইতে হবে, এমন না যে ফ্রাইডে বাদ দিয়ে বসাইতে পারবা। FRIDAY ফ্রাইডে আওয়ার স্কুল remains closed. Got it? Okay. এখন আমি এটাকে কম্পাউন্ডে কিভাবে রূপান্তরিত করব? একদম ইজি। শুধু তুমি কি করবা, যে এই যে কমাটা আছে কমাটাকে তুলে দেবা, এর পরিবর্তে তুমি কি ইউজ করবা, এন্ড ইউজ করবা। কি ইউজ করবা? এন্ড ইউজ করবা। আর এই যে হোয়েনটা আছে এটা লিখবা না, এর বাইরে যা আছে সুন্দর মতো সব বসাই দাও। ইট ইজ ফ্রাইডে and our school remains closed. ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এরপর দেখো এখানে আছে অ্যাট দ্য লাইট, এই অ্যাট এর পরিবর্তে কি হবে, when ব্যবহৃত হবে, সেম। ঠিক আছে, সেম ব্যাপারটা যেরকম আছে ওভাবে। এখন তোমরা একটা কাজ করো, তোমরা কি করবা, তোমরা এখানে অনেকগুলো আমি এক্সারসাইজ দিতেছি, এই এক্সারসাইজ গুলো করো, দেখো পারো কিনা। না পারলে কমেন্টে জানাই দিও। এই এখানে কি এক্সারসাইজটা তুমি স্ক্রিনশট নাও, তারপর করো। ওকে, ধন্যবাদ।